অশিক্ষিত মিলন আমরা চাই না, আমরা শিক্ষিত কোন শিক্ষামন্ত্রী চাই। কত ফুল বই কি কভার করা সম্ভব একদিনে? ভাই 85% স্টুডেন্টের কাছে পড়ালেখার জন্য কোনো প্রিপারেশন নেয় না আজকে। এইচএসসি 26 পেজের সাথে যে অন্যায় করা হয়েছে, আমরা ফার্মার মুরগি পাওয়া হয়েছে। 1 2 3 4 শিক্ষামন্ত্রী বলি নইলে গতি ছেড়ে দিন, আমাদের দাবি মেনে নিন, নইলে গতি ছেড়ে দিন। মাননীয় শিক্ষামন্ত্রী আমরা প্রথম যে প্রমিস গুলা করছিল, প্রমিস একটা রক্ষা করে না। প্রথমে বলছেন যে কোনো এক জায়গায় যদি সারা দেশের দুর্ভিক্ষ হয় তাইলে সারা দেশে পরীক্ষা স্থগিত করাইব, অথচ পরীক্ষা স্থগিত করা হয়েছে না। এখানে আমরা হলের মাঝে গেছি, 1-2 জন শিক্ষার্থী অনুপস্থিত আছে। রাজনগর আমরা মৌলভীবাজার মাঝে প্রায় অনেক গ্রাম অঞ্চলে জলাবদ্ধতা বা পানি বন্যা হয়েছে। ভাই একটা এইচএসসি স্টুডেন্ট কি কম প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যায় বা কম প্রিপারেশন থাকে ওদের? আমাদের অনেক ইচ্ছা ছিল, বাংলা এক্সাম খারাপ হওয়ার পরে নিজেদেরকে অনেক সান্ত্বনা দিছি, কিন্তু একের পর এক এরকম হচ্ছে। আমাদের না কোনো আশা, না কোনো ভরসা, না কোনো এক্সপেকটেশন আছে। যা ছিল শিক্ষামন্ত্রী আমরা পদ থেকে দাবি নিয়ে আজকে মাঠে নেমেছি। আমাদের ঢাকা এবং অন্যান্য বোর্ডের বন্যা পরিস্থিতিতে মিলন কিন্তু ওদের পরীক্ষাটা স্থগিত করেনি, কিন্তু কালকে বলেছে যে ওই পরীক্ষাটা আবার নেওয়া হবে। ভুল প্রশ্নে ফিজিক্স পরীক্ষাটা হয়েছিল, বলছে আবার নেওয়া হবে। আমরা যে এইচএসসি 26 পেজের সাথে যে অন্যায় করা হয়েছে, আমরা ফার্মার মুরগি পাওয়া হয়েছে সহ আমরা কুমিল্লা বোর্ডে দেখছি কিভাবে শিক্ষার্থীরা, আমাদের ভাই বোনেরা কিভাবে আতোয়াগা পানির মধ্যে গিয়ে এক্সাম দিছে। এমনকি আমরা যখন এক্সাম দিই, আমরা রাজনগরের অনেক যেগুলো জায়গায় মনোনদী সহ অনেক নদীর বাঙ্গনের কারণে আমরা আইসিডির মতন ইম্পর্টেন্ট যে এক্সাম, আইসিডির মতো এক্সাম আমরা 2 দিন সময় পাইছি রিভিশন দেওয়ার লাগে, কিন্তু এই 2 দিন মধ্যে আমাদের আমরা আতঙ্কে ছিলাম কখন বাদ ভাঙে, কখন আমাদের বাড়িতে পানি আসে। আমরা কি আমাদের ফ্যামিলিকে নিয়ে চিন্তা করবো, না পানি নিয়ে চিন্তা করবো, না এক্সাম নিয়ে চিন্তা করবো?